বেশ কয়েকদিন চাকরিহারারা রাস্তায় ছিলেন না, আবার চাকরিহারারা রাস্তায় নামলেন। বিশেষ করে বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযান ঘিরে একেবারে ধুমধুমার তুলকালাম। বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে গেলেন চাকরিহারারা সরাসরি বিকাশ ভবনের ভেতরে। দেখুন সেই ছবি কিছুক্ষণ আগেই। প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভাঙলেন, তারপরে বিকাশ ভবনের গেটও ভেঙে ফেললেন। চাকরি ফেরত চেয়ে বিক্ষোভ, আর গেট ভেঙে হুড়মুড়িয়ে ঢুকলেন চাকরিহারারা বিকাশ ভবনের চত্বরের ভেতরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হলো, পুলিশের সঙ্গে হাতাহাতিও হলো, ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। পুলিশ বাধা দিতে গেলে, বিকাশ ভবনে ঢোকার বাধা দিতে গেলে সেই সময়ও ধস্তাধস্তি হয়। তারপরে বিকাশ ভবন চত্বরে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন চাকরিহারারা। তারপরেও রাস্তায় যারা ছিলেন তাদেরকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেশ খানিকক্ষণ চলে। এইটা দেখছেন একেবারে বিকাশ ভবন চত্বরের ভেতরে। বিকাশ ভবনে ওঠারও চেষ্টা করেন তারা, ওপরে ওঠার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তা হতে দেয়নি। আমরা কি কোনো ভুল করেছি? আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? আমরা কোনো ভুল আমরা কি নোটিফিকেশন দেখবো? কে নোটিফিকেশন বার করছে, কে ওএমআর ভুল করছে, কে কি দেখার দায়িত্ব কি আমাদের? আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। নোটিফিকেশন বেরোলো, একটা সিট হলো, সেই একটা সিট আমরা অর্জন করব, কিন্তু কোথায় দুর্নীতি? পুলিশের তাদের কাছে যে বিক্ষোভ, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ জানানোর চেষ্টা করলেন পুলিশের দিকে, পুলিশকে। তারপরেও তারা থামলেন না, তারা আবার গেট টপকে ঢোকার চেষ্টা বিকাশ ভবনে। যদিও বিকাশ ভবনের ভেতরেই তখনও চাকরিহারারা রয়েছেন বহু, তারপরেও যখন গেট আবার বন্ধ করা হলো তখনও আবার গেট টপকে ঢোকার চেষ্টা। ঢুকলেনও বিকাশ ভবনের গেট টপকে বেশ কয়েকজন চাকরিহারা। একদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গেট ভেঙে ঢোকা বিকাশ ভবন চত্বরের ভেতরে, বিকাশ ভবনের ওপরে ওঠার চেষ্টা, পুলিশের আটকানো, তারপরেও বাইরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গোটা বিকাশ ভবন চত্বর একেবারে তুলকালাম। আর এই সময় কি অবস্থা? বেশ কয়েক ঘন্টা ধরে এই ছবি চলল। এই সময় কি অবস্থা? সরাসরি বিকাশ ভবন চত্বরের ভেতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, এখনো চাকরিহারারা রয়েছেন দেখতে পাচ্ছি, তারা কি চাইছেন এই মুহূর্তে? অয়ন, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি 7 দফা দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভ করছেন, এবং তাদের এখনো দাবি সসম্মানে তাদের চাকরি ফেরত দিতে হবে, সসম্মানে চাকরি ফেরত দিয়ে স্কুলে ফেরাতে হবে, এবং রিভিউ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবিলম্বে চাকরি ফেরত দিতে হবে। আর তার জন্যই দেখা যাচ্ছে গোটা বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে, গোটা বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বসে রয়েছেন ভেতর বাইরে সর্বত্র। এই তীব্র গরমের মধ্যেও তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সুস্পষ্ট বক্তব্য, চাকরি ফেরত দিতে হবে এবং সেটা সম্মানজনকভাবে, কারণ তারা ঘরে বাইরে সর্বত্র তারা জেরবার, তাদের সম্মান ভুলুন দিতে হয়েছে, তাদের চাকরি চলে গেছে, তাদের জীবিকা নেই, সব মিলিয়ে একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। আমরা কথা বলবো এখানকার চাকরিহারাদের সঙ্গে। হ্যাঁ, আপনার নাম? প্রান্তিকা সিংহ। এইভাবে আন্দোলন কতক্ষণ টানবেন? যতক্ষণ পারা যায় টানবো, আর তো আমাদের এছাড়া আর কোনো গতি নেই। আন্দোলন ছাড়া আমাদের সবই হারিয়েছে, আমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি, এছাড়া আর কি করতে পারি? রোদ, জোর, জল, বৃষ্টি এগুলো আমাদের কাছে কিছুই লাগছে না। যা জীবন জীবিকার সব কিছু চলে গেছে, আর কিছু নেই। বেঁচে থাকার মতো যে অবলম্বনটুকু ছিল সেটাও তো নিয়ে নেওয়া হয়েছে আমাদের থেকে, আর কি আশা আছে? তাই গেট ভাঙতে হলো একজন শিক্ষককে হয়ে। এটা আমাদের কি প্রশ্ন করছেন? এটা আপনারা ভাবুন যে আমাদের শিক্ষক, আমরা আমাদের হাতে আজকে কলম থাকা উচিত, সেখানে আমাদেরকে গেট ভেঙে ভেতরে ঢুকতে হচ্ছে আমাদের অধিকারের জন্য। এটা আমাদেরকে বলতে হবে, এটা সাধারণ মানুষ। আপনারা বলুন, আমাদের হয়ে সকলে বলুন, দেখতেই তো পাচ্ছেন সবাই সবকিছু। এটাই
পরিস্থিতি, এখানে শিক্ষক শিক্ষিকা যাদের আজকে ক্লাসরুমে থাকার কথা ছিল তারা আজকে এখানে। আপনার নাম? শিল্পী সাধু। কি বলবেন এইভাবে আন্দোলন কেন? এবার সরকারের দুর্নীতিতে আমরা আজকে এরকমভাবে বলি হয়েছি সবাই মিলে। এখন সরকারই পারে আমাদের বাঁচাতে, সেই জন্য সরকারের কাছেই আমাদের আবেদন যাতে আমাদের এই আর্তনাদটা শুনুক, আমাদেরকে বাঁচান। কারণ আজকে 10 বছর পরে এসে সম্ভব না পরীক্ষা দিয়ে সেই জায়গাটা যাওয়া, সেটা কেউ হলেই বুঝতে পেরেছি। পারতো না। তাদের দাবি হচ্ছে সরকারকেই চাকরি ফেরতের ব্যবস্থা করতে হবে। তাদের যে পরিস্থিতি, বিপর্যস্ত অবস্থা, সেই বিপর্যস্ত অবস্থা থেকে সরকারকেই তুলে আনতে হবে তাদেরকে। তাই তারা আজকে এই রকম ভাবে আন্দোলনে নামলেন, বিকাশ ভবনের গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকলেন। এই আন্দোলনের আজকের, বিশেষ করে আজকে আবার যেভাবে তারা আন্দোলনে নামলেন, আগে রাস্তায় বসেছেন এসএসসি ভবনের সামনে, কিন্তু বিকাশ ভবনে এইভাবে গেট ভেঙে ঢুকে যাওয়া এবং তারপরে এখনো কয়েক হাজার তারা রয়েছেন চাকরিহারা। তারা কখন কি সমাধান, দেখা যাক কি হয়, সময় বলবে। আর আমি অভিজিতের কাছে আরেকবার যাবো, কার সঙ্গে আলোচনা চাইছেন তারা? কোনো আলোচনা চাইছেন কি? আমরা কথা বলবো অবশ্যই নেতৃত্বের সঙ্গে, যে তারা ঠিক কি চাইছেন, একদম কি চাইছেন সেই বিষয়টা অবশ্যই আমরা তাদের সঙ্গে এবং একবার কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যে আন্দোলন, কার সঙ্গে কথা বলতে চাইছেন, এটার তো একটা সমাধান সূত্র বেরোনো তার উচিত। সাথে কথা বললে আমাদের চাকরি ফিরে আসবে, আমরা তার সাথে কথা বলবো। যদি জমের দুয়ারে যেতে হয় জমের দুয়ারে যাব, কিন্তু চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব মাননীয়ার, তাকে ফিরিয়ে দিতে হবে আমাদের এই বুঝতে চাকরি। পেরেছি। চাকরি যাদের সঙ্গে আলোচনা হোক, তাদের সঙ্গেই আলোচনা করতে হবে যারা চাকরি ফিরিয়ে দিতে পারবেন, এই দাবি রাখছেন তারা। আপনারা দেখছেন তিনটে ছবি এই মুহূর্তে। গেট ভেঙে ভেতরে চাকরিহারারা, পুলিশ চাকরিহারাদের ধস্তাধস্তি, এবং আরেক দিকে বিকাশ ভবনের ভেতরে চাকরিহারারা তারা ওপরে ওঠার চেষ্টা করেছিলেন, সেই সময় পুলিশের বাধা। সেখানেই স্লোগানের পর স্লোগান। আর এই অবস্থায় বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন। দাবি যে তার ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই সময় চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার চেয়ারম্যান, এবং তারপরে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ হয়। সব্যসাচী দত্তর সামনে স্লোগান চাকরিহারাদের। গাড়ির সামনেও শুয়ে পড়েন চাকরিহারারা, চাকরিহারাদের সঙ্গে বচসা। আমি এসছিলাম, একটি বাচ্চার মার্কশিট নিয়ে গন্ডগোল হয়েছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে এসছিলাম। আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে। আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে, এটা আমি বিচার করব না। রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে। ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না, এগুলো কি ক্ষোভ? যেমনি চার পায়া তার তেমনি মুগুর। এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন।